আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বুঝতেই পারতেছেন আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আমি আপনার সাথে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমার ছোট্ট একটা বলতে পারেন শখ। এটা হচ্ছে আমার ছোট্ট একটা শখ, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেখানে থাকি সেটা হচ্ছে একতলা ছাদের বাসা। তো এই বাসায় আমি শখ করে কিছু সবজি লাগিয়েছি, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চাইলে আপনারাও করতে পারেন। তো আমি এখানে লাউ গাছ লাগিয়েছি। তো এই মাটিগুলো প্রস্তুত করেছি আমি কিভাবে, সেটা আপনাদের সাথে বলে দেই। আমরা যে শাকসবজি কাটি এবং এর যে বিষ্ঠাগুলো আছে সেগুলো আমি এখানে এক জায়গায় প্রস্তুত করেছি। এরপর কিছু গোবর দিয়ে এখানে প্রস্তুত করেছি। তারপর কিছু লাউ গাছ লাগিয়েছি। তো মাশাআল্লাহ আমার লাউ গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আজ প্রায় 1 মাস হয়ে গেল লাউ গাছের বয়স। তো দেখেন লাউ গাছটার চেহারা। তো আমি বস্তায় একটা দিয়েছি, এই দেখতেছেন লাউ গাছের চেহারা। তো আমার হাজবেন্ড আমাকে শখ করে আবার বিশাল বড় একটা লাউ গাছের জানলা বানিয়ে দিয়েছে। তো এর পাশাপাশি শুধু লাউ গাছই করিনি, তারপর আপনাদের দেখাচ্ছি এখানে একটা বরবটি গাছও লাগিয়েছি। সেটা ছোট্ট একটা বালতির ভিতরে। বরবটি গাছটার গোড়ায় চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানেও একটা বস্তা দিয়েছি, এখানে দেখতে পারতেছেন বরবটি গাছ, 2টা বরবটি গাছ দিয়েছি। এবং পাশাপাশি আমি বেশ কয়েকদিন আগে শখ করে কিছু আদা লাগিয়েছিলাম একটা বস্তার ভিতরে, যেটা এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং আদাও হয়ে গেছে বোধহয়। আমরা নিচে দেখলে বুঝতে পারবো আদা হয়ে গেছে। তারপর এখন শীতকালীন সবজি অনেক কিছুই পাওয়া যায় শীতের সময়। তারপর কিছু মাটি দিয়ে আমি লাগিয়েছি ধনেপাতা, রসুন এবং পাশাপাশি কিছু পেঁয়াজ। আপনারা যদি ছোট সংসারে কিছু হইতে চান তাহলে আমার মতো অল্প অল্প করে মাটি দিয়ে নিজে খাওয়ার জন্য এসব জিনিস তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং চাইলে আপনারাও করতে পারেন। এবং এগুলো হচ্ছে পিওর জিনিস, একদম নিজে করে খেতে পারবেন। এগুলো আছে ধনেপাতা, আমি কিছু ছিটিয়ে দিয়েছি। এগুলো রসুন, অবশ্য রসুনের গাছগুলো মরে যাচ্ছে, তারপরে এগুলো উঠে খেয়ে ফেলব। দেখছেন কতটা সুন্দর হয়েছে। পেঁয়াজের গাছগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকে ছিল আমার এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য সবাই প্রস্তুত থাকবেন। আল্লাহ হাফেজ।